স্বরচিত কবিতা মানুষ হলাম না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, নইলে জীবন হবে অন্ধকার, দেখবে শুধুই কালো। পিতামাতা জন্মদাতা করল মোদের মানুষ, বড় হলাম তবু মোদের ফিরল না তো হুঁশ, হলাম না মানুষের মতো মানুষ। জীবনে পেলাম কত মান, আর জন্মদাতা পিতামাতাকেই দিলাম না যথাযোগ্য সম্মান। আর যারা শিক্ষাগুরু, তাদের গায়ে হাত দিয়েই রাজনীতি করলাম শুরু। ডাক্তারদের মাথা ফাটিয়ে বের করলো যারা রক্ত, যারা অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয়, তাদের হলাম না হয় ভক্ত। আর যারা মেয়েদের সম্মানহানি করে, তাদের হাত করলাম শক্ত। বড়াই করি মোরা নিয়ে যত শিক্ষা, আর প্রয়োগ করি ততই কুশিক্ষা। জনগণের নেতা বা প্রভাবশালী ব্যক্তি দেখায় শুধু ভয় আর শক্তি, তাদের দেখে আর হয় না ভক্তি। দেখে শুধু নিজেই স্বার্থ, মাসের শেষে পেলে হলোই অর্থ। ভাবে না কাজে কতটা হয়েছে ব্যর্থ, দেখে না জনগণের স্বার্থ। বড় বড় ব্যক্তিরা করেন যত ভুল, চাকরি প্রার্থীর যোগ্য ছেলেমেয়েদের দিতে হয় তাদের ভুলের মাসুল। জনগণ যায় যত ধিক্কার, তবু কেউ ভুল করে না স্বীকার। সকলকে বলছি তাই, কিছু ভাবার আছে কি দরকার? কি হবে ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ? দেখছেন তো সমস্ত মানুষের একই অভিমত। কি হবে ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ? শুধু অন্যায় অবিচার দুর্নীতিকেই দেই আমরা প্রশ্রয়, আর সুবিধাবাদী মানুষগুলো কোটি কোটি টাকা করেন শুধুই সাশ্রয়। আমরা নাকি মানুষ, কিন্তু আজও হলো না মোদের হুঁশ, হলাম না প্রকৃত মানুষের মতো মানুষ। ব্যবহার আমাদের তেমন নয় কো ভালো, দৃষ্টি ওদের সদাই থাকে কালো। সুযোগ পেলেই করি মোরা চুরি, আর বেকার ছেলেমেয়েরা ওরা না হয় বেচুক চপ সিঙ্গারা ঝালমুড়ি। শুধু লাঞ্ছনা বঞ্চনা লজ্জা ঘৃণা ভয় সন্ত্রাস চুরি ডাকাতি ছিনতাই পরনিন্দা পরচর্চা করাই মোদের কাজ, আর বহুরূপী মোদের সাজ। শুধু মানুষ হলাম, হলো না মোদের হুঁশ, হতে পারলাম না প্রকৃত মানুষের মতো মানুষ। কর্তব্যরত ডাক্তারি মেয়েকে ধর্ষণ করে মানুষই করল কোন, ছিল না ওর কোনো দোষ, কিছু লোকের রোষ দেখালো নিজের জোশ, তবু সব মানুষের ফিরল না তো হোশ। প্রতিবাদীদের কণ্ঠ হলো রোধ, কিছু মানুষ হারালো নিজেদের বুদ্ধিবোধ। এই হলো আমাদের রীতি, আমাদের আচার। প্রকৃত অপরাধীদের আজও হলো না বিচার, মেয়েটির মা বাবাও পেল না সুবিচার। এটাই হলো সত্য, আর এই হলো মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্ব। ভোটে করি মোরা সন্ত্রাস, ছুড়ে দিয়ে গলি বোমা মানুষের ফেলে লাশ, আর করি যত উল্লাস। কোনো কিছুরই হয় না বিচার, সবই চাপা পড়ে দিয়ে নোট, আর ফর্সা মানুষের একমাত্র ভোট। ঘরের ঠাকুর শোনে না কথা, দেয় না আশীর্বাদ, তাই প্রচুর টাকা খরচ করে দর্শন করতে ঠাকুর মথুরা বৃন্দাবন বেনারস যায় দিল্লি আগ্রা আমেদাবাদ। অসুস্থ মা বাবার চিকিৎসা করতে আর থাকে না তো টাকা, দর্শন করতেই ঠাকুর পকেট হয়ে গেছে ফাঁকা। ও না হয় হবে পরে কোনোক্ষণ, আগে করতে হবে ছেলের জন্মদিন পালন, সেই চিন্তাই করি সর্বক্ষণ। সুবিধা পেতেই ব্যস্ত আমরা মানুষ, জানি না কবে ফিরবে মোদের হুঁশ। অন্যের পেছনে দিলাম শুধুই কাটি, আর নেতাদের তেল ভরা বাটি, তবুও হলাম না মানুষ খাঁটি। এই তো হলো মোদের শিক্ষা, পূর্ণ হয় না জীবন না নিলে নাকি দীক্ষা। গুরুকে করি প্রণাম ভক্তি, আর বৃদ্ধ বয়সে নিজের গুরুজনদের প্রতি আসে যেন অভক্তি। এটাই বাস্তব সত্যি। হলাম তো মোরা মানুষ, হলাম না প্রকৃত মানুষের মতো মানুষ। নমস্কার।